লোকসভা নির্বাচনে বড় ধাক্কা, অগ্নিবীরদের জন্য বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্র। সেনাতে পার্ট টাইম নিয়োগ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনে। লোকসভা নির্বাচনে ধাক্কা থেকে শিক্ষা, অগ্নিবীরদের জন্য একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। একই সঙ্গে বাড়তে পারে বেতন এবং স্থায়ীকরণের হার। সেনা সূত্রে খবর, অগ্নিবীরদের স্থায়ীকরণের হার বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কেন্দ্র অগ্নিবীরদের স্থায়ীকরণ বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে। আপাতত অগ্নিবীরদের 1/4কে স্থায়ী কমিশন দেয় সেনা, সেটা আগামী দিনে 50% করার কথা ভাবা হচ্ছে। যদিও এই স্থায়ী কমিশন বৃদ্ধির পুরো ব্যাপারটি সময় সাপেক্ষ, তবে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এর পাশাপাশি অগ্নিবীরদের বেতন বাড়ানো হতে পারে বলেও শোনা যাচ্ছে। ভারতীয় সেনায় 4 বছর কাজ করার পর অগ্নিবীরদের ভবিষ্যৎ কি হবে? প্রকল্প ঘোষণার পর থেকেই কেন্দ্রকে এই প্রশ্নে বিদ্ধ করেছিল বিরোধীরা। বস্তুত মাত্র 4 বছরের জন্য অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্তে রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সেনায় চাকরি প্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এমনকি বাংলারও একটা বড় অংশে বিক্ষোভ দেখিয়েছিলেন সেনায় চাকরি প্রার্থীরা। সেনাতে পার্ট টাইম নিয়োগে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় লোকসভার ফলাফলে। সেখান থেকেই শিক্ষা নিয়ে অগ্নিবীরদের স্থায়ী কমিশন দেওয়ার পরিমাণ বাড়াতে চায় কেন্দ্র। প্রসঙ্গত, সেনাবাহিনীর লোকবল অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় অস্থায়ীভাবে 4 বছরের জন্য কর্মী নিয়োগ হয়, যাদের পোশাকি নাম অগ্নিবীর। 4 বছরের মেয়াদ শেষে 10% অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে সেই সময় ঘোষণা করে কেন্দ্র। বাকি 90% অগ্নিবীরের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। পরে ওই সংরক্ষণ বাড়িয়ে 25% করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।